এই জন্য আমাদের নীতিমালার মধ্যে সংবিধানে কিন্তু সবকিছু আছে, সংবিধান নতুন করে লেখার কিছু নাই। হ্যাঁ, কিছু কিছু পরিবর্তন আসবে, সেটা অন্য বিষয়, সেটা প্রাতিষ্ঠানিক কিংবা রাজনীতিক, সেটা হতে পারে। কিন্তু আমরা যে জায়গাগুলোতে সমস্যা, সেটা হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক সমস্যা। একটা আমরা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছি। ওই যে একজন টিচার বললেন 15 বছরে উনি ট্রেনিংয়ের বাইরে, আপনি তো না, আপনি অন্য কারোর কথা বলছেন। 15 বছরে একজন টিচার ট্রেনিংয়ের বাইরে রয়ে গেছে। তাহলে এটা কি সমস্যা? হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা হচ্ছে এখানে প্রবলেম। তার মানে প্রতিষ্ঠানটা কাজ করছে, এরকম একটা প্রতিষ্ঠানটা গত 15 বছরে বাংলাদেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, কোনো প্রতিষ্ঠান কাজ করছে না। একটা হচ্ছে একেবারে রাজনীতিকরণ, দলীয়করণ, আরেকটা হচ্ছে অনুপযুক্ত নন প্রফেশনাল লোকজনের অ্যাপয়েন্টমেন্ট, থার্ড হচ্ছে দুর্নীতি, চতুর্থ হচ্ছে যে আপনার নীতিমালা, আপনি সাংবিধানিক যে নীতিমালা, যে সেপারেশন অফ পাওয়ার, আপনি কিছু মানছেন না। ফিফথ হচ্ছে আপনি অন্য একটি শক্তি দ্বারা প্রভাবিত হচ্ছে, আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারছেন। আমাদের ফার্স্ট থিং যেটা করতে হবে, এই উত্তরগুলো যদি আমাকে দিতে হয়, যে এখান থেকে বেরিয়ে এসে যে ইনস্টিটিউশন যেগুলো ধ্বংস করে ফেলেছে, আমাকে ইনস্টিটিউশনগুলোকে সঠিক জায়গায় সঠিক ট্র্যাকে আনতে হবে। এই ইনস্টিটিউশনগুলো যদি ফাংশন করে প্রপারলি, তাইলে কিন্তু এই প্রশ্নটা আমাদের মনে আসতো না। কিন্তু কারণ তখন কোনো সরকার তো দেশ চালায় না, দেশ চালায় ইনস্টিটিউশনগুলো। সরকার দল একটা নীতিমালার মাধ্যমে ক্ষমতায় আসে দেশ পরিচালনা, কিন্তু এগুলোর ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন করে প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো। কারণ প্রতিষ্ঠানগুলো যদি আমি ধ্বংস করে ফেলি, তাহলে তো সেখানে তো এই ধরনের সমস্যা থাকবেই, বাড়তেই থাকবে। যার মতো করে প্রতিষ্ঠান চলবে। তো সুতরাং আমরা সেখান থেকে বেরিয়ে আসবো। এই জন্য আমাদের 31 দফার মধ্যে যেটা আছে, যে সবগুলো প্রতিষ্ঠান অ্যাজ পার দ্য কনস্টিটিউশন, আপনার সংবিধানে যেভাবে বলা আছে, প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি প্রতিষ্ঠান পারফর্ম করতে হবে, স্বচ্ছতার মাধ্যমে করতে হবে, জবাবদিহিতার মাধ্যমে করতে হবে। এই জন্য পার্লামেন্টারি সিস্টেম যেটা আমাদের গণতন্ত্র আছে,